শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল 16 ডিসেম্বর উদ্বোধনের ডেডলাইন ধরে জোরালো প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। এই টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনায় বিমানের সঙ্গে জাপানের পছন্দমতো বিদেশি প্রতিষ্ঠানকে যুক্ত করা হচ্ছে। এদিকে গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার শঙ্কায় সব বিমানবন্দরে উচ্চমাত্রার সতর্কতা জারির তথ্য দেন তিনি। জিয়াউল হক সবুজের রিপোর্ট। নির্মাণ কাজ শতভাগ শেষ হওয়ার আগেই 2023 সালের অক্টোবরে তড়িঘড়ি শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করেন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনার 2.5 বছর পরও চালু হয়নি থার্ড টার্মিনাল। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি না হয় এখনও আটকে আছে প্রায় 22,000 কোটি টাকার মেগা প্রকল্প। তবে এ বিষয়ে চুক্তির খুব কাছেই রয়েছেন বলে জানান সিভিল এভিয়েশন চেয়ারম্যান। নেগোসিয়েশনটা এখনো শেষ হয়নি। কিছু কিছু ব্যাপার আমরা বেশ কাছাকাছি চলে আসছে, বাট কিছু কিছু ব্যাপার আমাদের এখন একটু চ্যালেঞ্জ আছে। ধারণা করতে পারেন যে চুক্তি হওয়ার পর 6 মান্থ টু 1 ইয়ারের ভিতরে মোটামুটি আমি আশা করবো যে আমি ফুল ফ্লেজড অপারেশন যেতে পারবো হয়তো। এভিয়েশন খাতের সাংবাদিকদের সংগঠন এটিজেবির সদস্যদের সাথে মতবিনিময়ে চেয়ারম্যান জানান, থার্ড টার্মিনাল পুরোদমে চালু হওয়ার আগেই আগামী বছরের জুনেই পরিশোধ করতে হবে প্রথম কিস্তির প্রায় 1,000 কোটি টাকা। সেই সঙ্গে জাপানি কনসোর্টিয়ামের শর্ত মেনে বিমানের পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানও পাবে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব। ইন অ্যাডিশন টু বিমান যদি দরকার হয় আরেকজন গ্রাউন্ড হ্যান্ডলার আসবে, বাট সেই পজিশন থেকে আমরা এখন একটু অন্য পজিশনে এসেছি। মিনিং টু সে দ্যাট প্রথম দিন থেকে বিমানের সাথে একজন গ্রাউন্ড হ্যান্ডলার বিমানের সাথে একজন থাকবেন, এইটা আর কি। মিনিং টু সে দ্যাট মোর কম্পিটিটিভ, মোর লুক্রেটিভ, মোর প্যাসেঞ্জার ফ্যাসিলিটেশন, সেগুলো চিন্তা করে সেই লাইনে আমরা আগাচ্ছি। জঙ্গি হামলার শঙ্কায় গুরুত্বপূর্ণ স্থাপনার অংশ হিসেবে দেশের সকল বিমানবন্দরেও উচ্চমাত্রার সতর্কতা জারির তথ্য দেন তিনি। পুলিশ সদর দপ্তর থেকে সেটা করেছে, আমি সেটা বলবো না, বাট ওইটা পাওয়ার পর অ্যান্ড সাবসিকুয়েন্টলি আমরা যেটা করেছি, আমাদের যেহেতু এটা একটা কেপিআই, যতগুলো এয়ারপোর্ট আছে 8টা, অল 8টা এয়ারপোর্টে আমরা বলেছি যে প্রত্যেক এয়ারপোর্ট ম্যানেজার অথবা এক্সিকিউটিভ ডাইরেক্টর যারা আছে, ডাইরেক্টর যারা আছে, ওনাদের বলা হয়েছে যে আপনাদের সিকিউরিটির মেকানিজমটা আছে সেটা একটু স্ট্রেনথেন করেন। থার্ড টার্মিনালের কাজের মান ও খরচ বেশি হওয়া নিয়ে বড় কোনো প্রশ্ন নেই বলে দাবি করেন সিভিল এভিয়েশনের কর্মকর্তারা। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা।